বাংলাদেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি পর্যটক। কয়েক বছর আগে ঢাকঢোল পিটিয়ে পর্যটন উন্নয়নের মহাপরিকল্পনা করা হলেও আজও আলোর মুখ দেখেনি। উপরন্তু রেড অ্যালার্ট ও হোলি আর্টিজানের হামলার মতো ঘটনায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি পর্যটকরা। সরকারি বেসরকারি খাতে সমন্বয়ে ঘাটতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে জিডিপিতে পর্যটনের অবদান কমছে দিনকে দিন। এ বাস্তবতায় টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বছরের প্রায় বেশিরভাগ সময় দেশি পর্যটকদের আগমনে মুখর থাকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনেও যান দেশি বিদেশি বহু পর্যটক। পরিসংখ্যান বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে পর্যটন খাতের অবদান জিডিপিতে 6% বেশি, আর নেপাল 7%। অন্যদিকে মন্দার কবলে পড়া শ্রীলঙ্কার জিডিপিতে ভূমিকা 12%। অথচ জিডিপিতে বাংলাদেশের পর্যটন খাতের অবদান এখনও আটকে আছে 3% ঘরে, যার বড় অংশই অভ্যন্তরীণ পর্যটন নির্ভর। অন্যদিকে বিদেশি পর্যটক আসার হার কমছে উদ্বেগজনক হারে। ইনবাউন্ড ট্যুরিজমে যারা কাজ করে সবার অবস্থাই আমার মতো। ওই সময়টাতে আমরা বছরে 60-70 হাজার আপনার লেজার ট্যুরিস্ট পেতাম, যারা শুধু বেড়ানোর জন্য আসতো। এখন সেই সংখ্যাটা 5-6 হাজার। আমরা ইনবাউন্ড ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য কোনো ধরনের পলিসি করি নাই, ইনভেস্টমেন্ট করি নাই। আমরা আমাদের 53-54 বছর বয়সে পর্যটনে আজ পর্যন্ত কোনোদিন আমরা কোনো রিসার্চের কাজ করি নাই, আমাদের কোনো ডেটা নাই। আজ পর্যন্ত আমরা একটা মাস্টার প্ল্যানও তৈরি করতে পারিনি। সরকার এখন পর্যন্ত যেটা করা হয়েছে সেটাকেও কমিশনিং করছে না। পর্যটন খাত বিশ্লেষকরাও বলছেন, অর্থনৈতিক সম্ভাবনা সত্ত্বেও নানা কারণে হোঁচট খাচ্ছে বাংলাদেশের পর্যটন। বিদেশি পর্যটক আকর্ষণের চিহ্নিত বাধা দূর করার তাগিদ তাদের। ট্যুরিজম খাতটা অবশ্যই বেসরকারি খাতের মাধ্যমে এটা বিকশিত হওয়া উচিত, এবং সেই জায়গায় গভর্নমেন্ট যাতে কোনোভাবে ব্যারিয়ার না সৃষ্টি করে সেটুকু নিশ্চিত করলেই যথেষ্ট। ইনসেন্টিভ দরকার নাই, ফ্যাসিলিটেশনটাই যাতে গভর্নমেন্ট করে। সেটা ভিসা প্রসেসে হতে পারে, সেটা অ্যাপ্রুভাল প্রসেসে হতে পারে, সেটা অন্য ধরনের ট্যাক্স রিলেটেড কোনো যদি সুবিধা দেওয়ার বিষয় থাকে সেটা হতে পারে। পর্যটন একটা আসলে বিশেষায়িত খাত। যদি পর্যটনকে সত্যিকার অর্থে আমরা বাড়াতে চাই তাহলে এই জায়গাতে বিশেষায়িত লোকজন শীর্ষ পদগুলোতে থাকা দরকার। বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদের অবাধ বিচরণ নিশ্চিতের পাশাপাশি সেসব দেশের ভাষায় প্রশিক্ষিত গাইড তৈরির তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।